সে আমাকে ভুলে থাকে না, প্রতিদিন আমাকে খাওয়াইছে, আমার জন্য চিন্তা করেছে, বাজার করেছে, রান্না করেছে, তো আমাকে এত ভালোবাসছে। তো এখন তার আর কেউ নেই আপন বলতে। আমাদের কত আপন জন আছে না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পুত্র পরিবার সবাইকে ছেড়ে দিয়ে আমরা চলে যাই। তখন তো আর কেউ আপন থাকে? কেউ সাথে যায়? মরে গেলে আর কেউ সাথে থাকে? আমাদের যত আপন আছে সবাই চলে যায়। সবাই মনে করেন যে আর তার সাথে থেকে কোনো লাভ নেই, আর তাকে রাওয়ানো যায় না নাকি? মরার সাথে সাথে বলে তাড়াতাড়ি 2-4 ঘন্টার ভিতরে সবাই খবর দাও, তাড়াতাড়ি শ্মশান বাউ করো, বাড়ি থেকে লাশ নিয়ে যাও। এই হচ্ছে আমাদের এই পৃথিবীর আপন ব্যক্তিদের কথাবার্তা। আমরা দেখি কিনা আমাদের বাস্তব জীবনে? যারা মুরব্বী তারা বেশি দেখছে। অনেক মানুষের মধ্যে দেন নাই, কারণ আপনার জীবনটা তো 50-60 বছর হয়ে গেছে। 50-60 বছরে তো 1-2 হাজার লোকের মরতে দেখছেন নাকি? গ্রামগঞ্জে মরতে দেখছেন বা শুনছেন। তো তাদেরকে কি করেছে? মরার সাথে সাথে 1-2 দিনের ভিতরে তাদেরকে শ্মশানে নিয়ে মাটি দেয় বা পোড়া দেয়, দিয়ে তার শ্রাদ্ধ শান্তি করে শেষ। আমার দশাটা এরকম হবে একদিন নাকি? না, যারা মরছে তারাই মরছে, আমরা আর মরবো না। আমাদের দশা আমাদের দশা আর এরকম হইব না, এরকম না। জন্মিলেই মরিতে হয়, যারাই জন্ম নিয়েছে তাদেরকেই মরতে হবে। তা আমরা যেহেতু সবাই মৃত্যুর পথে যাচ্ছি নাকি? মৃত্যুর পথে যাচ্ছি কিনা আমরা? তা আমাদের মৃত্যুর জন্য আমাদের কাজ করতে হবে। কি কাজ? না, আজকের দিনে আমরা যারা জীবিত আছি, তারা যেরকম বাঁচার জন্য কাজ করি, ব্যাংকে টাকা রাখি, ছেলে মেয়ে মানুষ করি, যারা বৃদ্ধ হলে তারা আমাদেরকে যত্ন করবে। ব্যাংকে টাকা থাকলে সেই টাকা দিয়ে আমরা ব্যাংক থেকে তুলে আমরা খেতে পারবো। সেই চিন্তা করে আমরা তো জীবনটাকে পরিচালনা করি নাকি? যত আমাদের মৃত্যুর পরে যে আমাদের আবার আরেকটা জীবন লাভ হবে, সেই জীবনের জন্য আজকের দিনে আমাদের কি করতে হবে? এই সম্বল, কি সম্বল, কি নেওয়া যাবে মৃত্যুর পরে? আজকের দিনে এই সাধু সঙ্গ, এই গীতা ভাগবত পাঠ শ্রবণ করা, কৃষ্ণ প্রসাদ খাওয়া, হরিনাম জপ করা, ভগবানকে ভালোবাসা, ভগবানের ভক্তদেরকে শ্রদ্ধা করা, ভালোবাসা। তাই এই যে এইগুলা হচ্ছে আমাদের কি সম্বল। মৃত্যুর পরে সাধু সঙ্গটা হচ্ছে আমাদের কি? শাস্ত্রে বলা আছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গে কি হবে না? সাধু সঙ্গের ফলে কি হয়? আমাদের সাধুর উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। যে মায়া নামক যে পিশাচি আমাদেরকে গ্রাস করে রয়েছে, আমাদেরকে ভুলিয়ে রাখছে, বলিয়ার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমরা এই সংসারে আইসা বলে কি পাচ্ছি? নানাবিধ ব্যথা পাচ্ছি। আত্মীয় স্বজন কাছ থেকে, আমাদের এই জড় শরীর থেকে, রোগ সুখ জরাবেদির কাছ থেকে, এই সবার কাছ থেকে আমরা কি করছি? একভাবে না একভাবে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। তো আমাদের এই দুঃখ কষ্ট থেকে আমাদের কি করে আমরা নিস্তার পাবো? না, আমরা ভগবানকে আবার স্মরণ করতে পারলে, ভগবানের সাথে আমার যে হারিয়ে যাওয়া সম্পর্ক সেটা যদি আবার পুনরায় স্থাপন করতে পারি। ভগবান হচ্ছেন আমাদের পিতা, পরম পিতা, সকলেরই পিতা কৃষ্ণ। যে না বুঝে বাপ, পিতৃদুহি পাতকীর জন্মে জন্মে তা। ভগবান আমাদের পিতা কিনা? পিতা। কার পিতা? আমাদের সকলের পিতা। কিভাবে পিতা হলেন? না, উনি আমাদেরকে, ওনার অংশ আমাদের সকলের ভিতরে রয়েছে। ভগবান হচ্ছেন আমাদের পিতা। পিতাকে পিতা বলা কি দোষে? ভগবানকে ভগবান বলবো, ভগবানের নাম জপ করব, এটা আমাদের করা উচিত কিনা? ভগবানকে যদি আমরা ভালোবাসি, ভগবানের নাম করি, ভগবানের আরাধনা করি, তাহলে আমরা কি করতে পারবো? আমাদের এই মানব জীবনে অন্তিমে আমরা